প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমার মা বোনদের আপদ বিপদে, আমার চাষি ভাইদের আপদ বিপদে, বিশেষ করে দৌলতপুর শিবালয় বিহারের চরাঞ্চলের মানুষ যারা প্রতিটি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীতে জমি ভেঙে নিয়ে গিয়েছে, অগ্নিতে বাড়িঘর পুড়ে গিয়েছে, আমি কি তাদের পাশে দাঁড়িয়েছি? আমাদের নেতা মহান বিপ্লবী, ওনার নির্দেশ জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। এই স্লোগানটা বাস্তবায়ন করার জন্য আমি কি সারা দিন কখনো খেয়ে কখনো না খেয়ে আপনাদের কাজ করতে না দেওয়ার শর্ত আমার তরুণ ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি কি মানিকগঞ্জের এই ঘিউর দৌলতপুর শিবালয় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে বেড়াই নাই? তাহলে এবার আমার একটি প্রশ্ন, আগামী নির্বাচনে অর্থাৎ যে নির্বাচনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, অনেক বন্ধু অনেক সাথী জীবন দিয়েছি, অনেকে কারাবরণ করেছি, অনেকেই গুমের শিকার হয়েছি, অনেকের সংসার তছনছ হয়ে গিয়েছে, স্বৈরাচার সরকার অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, অনেক মা বোনের সন্তান বুকের সন্তানকে গভীর রাত্রে কিছু না বলে পুলিশ এসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে বিনা কারণে জেলখানায় নিক্ষেপ করেছে। আমার অনেক মুরব্বীরা দিনের পর দিন রাতের পর রাত তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বুকে ব্যথা নিয়ে কাটিয়েছে। আমার তরুণ সমাজরা যারা আজকে পিছিয়ে রয়েছেন, আমি জানি এদের ভিতরে অনেক তরুণ সমাজ রাত্রেবেলা ধান খেতে ঘুমিয়েছে, রাত্রেবেলা গাছের তলে ঘুমিয়েছে, মশার কামড়ে ঘুমাতে পারে নাই, রাত্রেবেলা কোনোভাবে এই বাণিজ্য থেকে ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছে, টেম্পো চালিয়েছে। সারা বাংলাদেশে নির্যাতিত সন্তানরা তাদের এলাকা ছেড়ে দীর্ঘ 15টি বছর বিভিন্ন এলাকায় দুর্বিষহ জীবন যাপন করেছেন না? আমি আপনাদের পাশে ছিলাম। তাই যদি হয়ে থাকে আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে আগামী নির্বাচনে যে ভোটের জন্য আপনার সন্তান জীবন দিয়েছে, যে ভোটের জন্য আপনার সন্তান জেল কেটেছে, যে ভোটের জন্য আমার ওই মুরব্বী সারাদিন বৃদ্ধ বয়সে না খেয়ে না দিয়ে জীবন যাপন করেছে, সেই ভোট আগামী 26শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তাহলে সেই ভোটে এই বিএনপির আগামী দিনের এই মানিকগঞ্জ 1 আসনের মনোনয়ন কি আমাকে আপনারা দিবেন না অন্য কাউকে দিবেন? ইনশাআল্লাহ 26 সালের নির্বাচনে যেভাবে বেগম জিয়াকে ভালোবাসেন, যেভাবে এই বাংলার মাটির স্বাধীনতাকে ভালোবাসেন, যেভাবে গণতন্ত্রকে ভালোবাসেন, আজকে দৌলতপুরের মাটিতে আপনারা প্রমাণ করে দিলেন আমাকেও আপনারা ভালোবাসেন। এই ভালোবাসার কসম দিয়ে বলতে চাই, যদি মহান আল্লাহ তাআলা সহায় থাকে, আপনাদের পবিত্র মনের চাওয়া যদি বাস্তবায়ন করে, আমি আপনাদের নমিনি হই আর না হই, আমি কথা দিচ্ছি এই দৌলতপুর সহ দৌলতপুর শিবালয় প্রতিটি মানুষের সুখ দুঃখের আনন্দ বেদনায় আমাকে খবর দিলে আমি আপনাদের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলাম।